আদম আলাইহিস সালাম। জোরে বলুন, আল্লাহর কোরআন বলছে। তাহলে যে মানুষটি এত লম্বা চওড়া কতটা, তাহলে 36 হাত। কয় হাত? আমাদের হাতে 36 হাত যদি একটা মানুষ চওড়া হয় আর 60 গজ যদি লম্বা হয়, তো মনে হবে না যে টাওয়ার বসে নেই, মানে টাওয়ার দাঁড়িয়ে আছে নাকি? টাওয়ার না, তিনি আমাদের আব্বা। আল্লাহ কোরআন বলছে, আব্বাজি আমার সোনা মানিক হযরতে আদম আলাইহিস সালাম আপনার কেন এসেছেন নূরানি চেহারার মানুষ। হযরতে আম্মা আমেনা বলেন, কে আপনি? চিনলাম না। উনি বললেন, আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম। ও আমেনা, মোবারক মোবারক, ধন্যবাদ, কারণ আপনার সেকেমে যিনি আছেন তিনি হলেন শেষ জামানার পয়গম্বর। জেনে রাখো আমেনা, যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ওই সন্তানকে সৃষ্টি না করতেন, আমি আদম জীবন পেতাম না। ইমাম জালালউদ্দিন আসিউতি বলেন, একজন নবী নয়, ৭০,০০০ নবী হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোবারকবাদ দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিক, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কেন দুনিয়া জমিনে আগমন করবেন, খেয়াল করবেন। ফলাকে নজারো জমি কে বহারো, अब खुशियाँ मनाओ हुजूर आ गए। फला बाबा আল্লাহ এক জানতেন না নবী না এলে, তা যখন বলবেন নারাই তাকবীর, পাশাপাশি বলবেন রেসালাত, কারণ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা নয়, অসম্পূর্ণ কলেমা, সম্পূর্ণ নয়, যত সময় না হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি নারায়ে তাকবীর দিতে হয়, পাশাপাশি নারায়ে রেসালাত দিতে হবে, কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, বলে দিন, কুল, বলে দিন, কি বলে দেব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ যদি আপনার রাসূলের ইত্তেবা করে তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, যদি তারা নবীর অনুসরণ করে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। এ কার কথা? আল্লাহ আপনাকে শুধু ভালোবাসবেন না, শুধু ভালোবাসবো না, কি করবে? আয়াগফিরু লাকুম, তাকে মাফ করে দেব। আল্লাহ আর কি করবে? যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতেই থাকবো, করতেই থাকবো। তুমি নারায়ে তাকবীর বলো তো, নারায়ে রিসালাত বলো না কেন? আমার হুজুরিরা দেয়নি। তোমার হুজুর দলিল নয়, দলিল কোরআন ও হাদিস। हम किसी की चेहरा देख के बात नहीं करता, मैं किसी की चेहरा देख के बात नहीं करता हूं, बात करता हूं तो सरकार की मोहब्बत देख के बात करता हूं। नाराए तकबीर दीते गेले नाराए तकबीरेर पाशे हबे नाराए रिसालात। आल्लाहर ध्वनि जेमन उच्च होक, नबी पाकेर ध्वनि तेमन, कारण आल्लाह आलामीन तो नबीओ, आल्लाह हलेन रब हिसाबे, नबी हलेन रहमत हिसाबे। आल्लाह जादेर रब, आमार नबी तादेर
আল্লাহ জান্নাতওয়ালাদের রব, নবী জান্নাতওয়ালাদের রহমান। আল্লাহ তাহাতু সারাওয়ালাদের রব, আমার নবী তাদের জন্য রহমান। আব্বাজি আমার সোনা মানিকের, তাহলে তাকবীর কেমন হবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথায় আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কি হবে? নারাই রিসালাত। আল্লাহ পাক রিসালাতের দাওয়াত দিচ্ছেন, আর তুমি শুধু ওয়াহদানিয়াতেরই দাওয়াত দিচ্ছ না। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেন আমাদের নবী রাসূলুল্লাহ। আল্লাহ যাকে ডাকছেন, যার প্রতি দরুদ পড়তে আসেন, সেই নবীর কথা বললে রাগ হয় কেন? বুঝতে হবে তাহলে ওর মধ্যে কোনো খোট আছে, সে যেই হোক। কথা বুঝতে পেরেছেন? সমস্যা তার মধ্যে আছেই। 2 নাম্বার, আল্লাহ কার? নবী যার। আর নবী কার? মুর্শিদ আছে যার। জোরে বলেন। যার পীর আছে তার নবী আছে, যার নবী আছে তার আল্লাহ আছে। যার পীর নাই তার নবী নাই, আর যার নবী নাই তার আল্লাহ। জোরে বলেন। তাহলে পীর মানে আউলিয়া। এই আউলিয়ায়ে কেরাম, এই আউলিয়ায়ে কেরামদের সরদার, বেলায়াতের তাজদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। তাহলে আমরা ফুরফুরা শরীফের দাদা হুজুরের নামে তাকবীর দেই, মক্কা শরীফ, মদিনা শরীফ, বলছি কিনা? অনেক সময় আজমির শরীফ, পাঞ্জাব শরীফ, ফতেপুর সিকরি দরবার শরীফ, বলছি কিনা? এরকম ভাবে পৃথিবীর জমিনে অনেক আউলিয়াদের নাম আমরা নিয়ে থাকি। কিন্তু যদি এই আউলিয়াদের সম্রাট যিনি, তার নামে তাকবীর দেওয়া হয়, তো সব ওলিদেরই ডাকা হয়ে গেল। নবীদের সর্দার আমাদের নবী, আর আউলিয়াদের সর্দার হযরতে আলী। জোরে বলেন। বেলায়াতের তাজদার কে? জোরে বলেন। আরে ফুরফুরাতে বলেন, মেদিনীপুরে বলেন, মাওলা পাক বলেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সুন্দরবন জঙ্গল, এমনি করে আজমির বলেন, বাগদাদ বলেন, পাঞ্জাব বলেন, তামাম দুনিয়া, সারা জাহান যত আউলিয়া, সব আউলিয়াদের বেলায়াতের সরদার হযরত আলী। তাহলে নারায়ে রিসালাতের পরে আমাদের দিতে হবে নারায়ে হায়দারি। আরো জোরে নারায়ে, জোরে বলুন। অনেকে বলছে আলীকে ডাকো কেন? ও তো শিয়ারা ডাকে। ডাকে। আচ্ছা আপনি বলুন, আপনার মাকে যদি কেউ এসে মা বলে, আপনি মা বলা ছেড়ে দেবেন? আপনার মাকে আপনি হয়তো সারাদিনের মধ্যে 5 বার মা বলছেন, কিন্তু এই গ্রামের সমস্ত মানুষ আপনার মার কাছে কি বলছে? ও মা ভালো আছেন, ও মা ভালো আছেন। আমার মার কেড়ে দিচ্ছে যখন, তা আমি আর মা ডাকবো। তাহলে কি হলো? ভালো হলো না? বলছে ও শিয়ারা ডাকে, তা আমরা ডাকব না কেন? আলী কি শিয়াদের? কথা বলেন। আলী কাদের? আমাদের সুন্নিদের। খাতুনে জান্নাত কাদের? সুন্নিদের। হাসান পাক কাদের? সুন্নিদের। হুসাইন পাক কাদের? সুন্নিদের।
কারণ নবী যাদের, নবী ওয়ালারা তাদের, আমরা সুন্নিরাও তাদের। যখন নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত, ये सुन्नियों की तकबीर है। संक्षिप्त भावे दीते गेले तीनटे दीतेई হবে কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। যদি আপনি বেশি করতে চান যত পারেন, ফুরফুরা দেন, আজমির দেন, বাগদাদ দেন, তামাম জাহানের দেন। আল কোরআনের আলো, অনেক সময় আমরা বলি কি বলি, আল কোরআনের আলো ঘরে, বলি না? নবী কি শুধু কোরআন শরীফ রেখে গেছেন? আমার কথা বলো, খুব তিতো বলো, সবাই সহ্য করতে পারে। নবী পাক বলছেন আমি রেখে যাচ্ছি দুটি জিনিস। কি কি? কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, আর এক ইতরাতি আহলে বাইতি, আমি রেখে যাচ্ছি আমার আহলে বায়াত। নবী বললেন কিতাব আর আহলে বায়াত, আর তুমি শুধু কোরআন শরীফ। আল্লাহর হাবিব বলেন যে শুধু কোরআন মানে, আহলে বায়াত মানে না, সেও জাহান্নামী। আবার যে আহলে বায়াত মানে, কোরআন মানে না, সেও জাহান্নামী। আর দুটোকে যে মানে সেই জান্নাতি। কথা বুঝতেছেন না? না রাগ করতেছেন? এগুলো হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের আকীদা। আপন আপন পীর সবার ভালো, কিন্তু কি বলছে জানেন? ওরে ওই পীর ভালো না, আমার পীর ভালো, ওর পীর ভালো না, তার পীর ভালো। বাবা, তরিকত এটা শিক্ষা দেয়নি। তরিকত শিক্ষা দিয়েছে সবার পীর মুর্শিদ ভালো, তার মধ্যে আমার পীর মুর্শিদ আমার কাছে আরো ভালো। নাকি? সবার পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো বেশি ভালো। জোরে বলুন। আমার কথা কি বুঝতেছেন না রাগ করছেন? আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। নবী দাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করবেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি নুরানি চেহারার একজন মহিলা, এত সুন্দরী মহিলা আমি আমিনা জীবনে কখনো দেখিনি। হঠাৎ করে দেখি আমার কাছে এসেছে এক গ্লাস শরবত নিয়ে। আমিনা, এই শরবতটা পান করে নাও। আমি বললাম কি আপনি কেন পান করব? বলে ও আমিনা, আমি জান্নাতি হুর গেলেমানদের মালিকাও, আল্লাহ পাকের হুকুমে আপনাকে এই শরবত, জান্নাতি আপনার শরবত পান করাতে এসেছি। জোরে বলুন। বলেন হঠাৎ করে আমি দেখতে পাই আমার ঘরের ভিতরে মতিবির খেয়ে দেওয়া হলো, আর আওয়াজ আসতেছে আমিনা মুবারক, আমিনা মুবারক, আমিনা মুবারক। হঠাৎ একজনকে দেখতে পাই, কে গো তুমি? তিনি বললেন চিনো না আমিনা বিবি, আমি হলাম আদম নবীর বিবি হাওয়া। আর একজন বললেন আমি হলাম আসিয়া, আর একজন বললেন আমি হলাম হাজরা, আর একজন বললেন আমি হলাম মারিয়াম। কেন এসেছেন? রাহমাতে দু আলম দুনিয়ায় আগমন করবেন, আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। এজন্য খুশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন জিবরাইল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও। এই ফেরেশতা নিয়ে যাওয়ার আগে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল আলাইহিস সালাম, 3খানা পতাকা নিয়ে যাও। একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা কাবা ছাদের উপরে লাগাবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের মিলাদ পাকে আমার নবীর নামের ঝান্ডা উড়বে। ওই পতাকাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এতটুকু ছিল না বাবা, ওই পতাকাতে একদিকে লেখা ছিল হযরতে আলী, আর একদিকে নাম লেখা ছিল হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা, আর এক নিচে ছিল হাসান পাক, বাবার নিচে ছিল বাম দিকে হোসাইন পাক। এই পতাকার নাম লেখা। জোরে বলুন। তুমি বলো বেদাত, আর আমরা বলি মোহাব্বত। আপনার নাম কি?
আব্দুল কবির সাহেব মিষ্টি বন্টন করছে। বাবা কিসের মিষ্টি দিচ্ছ গো? আর কইবেন না কিসের মিষ্টি। মেম্বার সাহেব মিষ্টি খান, হাজি সাহেব মিষ্টি খান, ইমাম সাহেব মিষ্টি খান, মুয়াজ্জিন সাহেব মিষ্টি খান, দাদি মিষ্টি নেন। কিসের মিষ্টি গো জানেন না? আমি আব্বা হইছি না, ওনাকে দিয়ে উপমা দিচ্ছি আর কি, উপমা দিচ্ছি। আল্লাহ দিলে বুড়ো বয়সও বাপ হতে পারে না? আল্লাহ দিলে হবে তো নাকি? আরে 80 বছরে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হতে পারে, 80 বছর বয়সে, খেয়াল করবেন, এনার তো 80 এখনো হয়নি। তাহলে আল্লাহ দিলে আব্বা মিষ্টি খাওয়াচ্ছেন কেন? আমি আব্বা হয়েছি, ভালো কথা, সবাইকে মিষ্টি খাওয়ায়, ঠিক ভালো। তাহলে 5 পা গাজী পা জলার ধারের মানুষ মিলাদুন নবী করছে কেন? আমাদের নবী এসেছেন, আমাদের নবী আগমন করেছেন, তাই আমরা এই মিলাদুন নবী করছি। অনেকে বলছে বেদাত। হ্যাঁ, তোমার জন্য বেদাত হবে, কারণ তোমার তো সন্তানাদি হয়নি, তুমি বাপ হওনি, তাই মিষ্টি খাওয়াচ্ছ না। আর আমাদের নবী এসেছেন তাই আমরা মিলাদ করে তাবারক করে বিরিয়ানি খাওয়াচ্ছি। তাহলে যে বলে বেদাত বুঝে নিতে হবে এই ব্যক্তি হলো আসলে নামাজ পড়লে কি হবে, এর মধ্যে কারণ আছে। হয়তো বাপ হয়নি। আমার নবীর আগমনে একজন কেঁদেছিল বেশি, সে কে জানেন? ইবলিস। ইবলিস ইবলিস 4 বার কেঁদে সব থেকে বেশি। কয়বার? ইবলিস 4 বার কেঁদেছে সব থেকে বেশি। একবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হয়, 2 যখন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। খুব ভালো করে বুঝবেন যুবক আমার। আর আমার নবী যেদিন আগমন করেন সেদিনও কান্না করে। তাহলে নবীর আগমনে কান্না করে যারা, এক কথায় ইবলিসের দলে তারা। আর নবীর আগমনে আনন্দ করে যারা, আল্লাহ পাকের হুকুম পালন করে তারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যাও 1 লক্ষ ফেরেশতা জিবরাইল নিয়ে যাও, জুলুস হবে, মিলাদ হবে আমার নবী পাকের, জুলুস করো, মিছিল করো, মিছিল করো। মেম্বার হলে মিছিল হয়, মিটিং হয়, নবী পাকের নামে কেন মিছিল মিটিং হয় না? তা বলছেন নবীর সঙ্গে মিলাদ করা বেদাত। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, আর এরা বলছে বেদাত। আব্বা আমার সোনা মানিকেরা, এইভাবে ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহ পাক আল্লাহ তাআলা 3 জন ফেরেশতাকে 1 লক্ষ করে ফেরেশতা দিলেন। আজরাইল আলাইহিস সালাম এমনি করে আল্লাহ পাকের হুকুম পালন করার অর্থে, হুকুম পালন করার জন্য অপেক্ষায় আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন মানুষের রূহ বার করতে হবে। যুবক, এমনি করে হযরতে আজরাইল ফেরেশতা আল্লাহ পাক অর্ডার করলেন, আজরাইল আজ আর দুনিয়ায় কারো মৃত্যু হবে না, কারণ আজ আমার হাবিব আগমন করবে। কারো ঘরে আজ কান্না হবে না, আর যে কাঁদবে সেই ইবলিসের দলে যাবে। আজরাইল তুমি 1 লক্ষ লাও, 4 জন 4 লাখ ফেরেশতা কোথায় এসেছেন? আব্দুল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ঠিক এটা কি বাংলায় বলা হয়, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে।
মালাইকা ফেরেশতাদের, আর আমরা করলে বলতে যে বিদআত। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দিকে দিকে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবী নূরি চেহারা উমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে। ঠিক নেই? আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, চারিধারে দিকে দিকে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। মদিনাতে কাবার কাবা, মক্কায় কি আছে? কাবা। আর মদিনাতে কাবারও কাবা। ঠিক না? আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আনন্দ আত্মহারা সবাই আপনার জমিনে আসমানে, ফালাক আসমানে আনন্দ, জমিনে আনন্দ। সরকারে আলা হযরত আজিমুল বরকত বলেন ফালাক ऊपरों आनंद जमीनों आनंद फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरो अर्श पे उड़ता है फारेरा तेरा, वह क्या जुदो करम है शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। ज़रे उर्दू हच्चे फलके नज़ारो ज़मी के बहारो, सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। ज़रा उठो बेसहारो, चलो गम के मारो, उठो बेसहारो, चलो गम के मारो, सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। ज़रा अरे कचुकलाओ, अरे बादशाह, सर को झुकाओ हुजूर आ गए हैं, फलके नज़ारो
জোরে বলো। হুজুর এসেছেন, কে এসেছেন? আমাদের নবী। আব্বাজি আমাদের রাসূল এসেছেন, নবীর কোনো তুলনা হবে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দেখলাম এমনি করে আমার থেকে একটা আসমান থেকে আভার নেমে এলো। আভার নেমে আসার পরে আমার নাভির স্থল থেকে একটি নূর বার হয়ে গেল, আর ওই নূরের জ্যোতিতে আমি শাম ও সিরিয়া দেখতে পেলাম। জোরে বল। শুধু তাই নয় বাবা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে আওয়াজ এলো, মোবারক মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে এমন করে রাখা হলো, আয় আমিনা আয় আমিনা, এই দরজাটা যেন তুমি খুলবে না, এই দরজাটা কেউ আজ খুলবে না। 3 দিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে, কেউ যেন দরজাটা না খোলে। হে বাবাজি আমার, হযরতে আব্দুল মুতাল্লিব বলেন, আমি ছিলাম কাবার মোতাওয়াল্লি। হঠাৎ করে দেখি আল্লাহর খানা কাবাটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট ঝুপড়ির দিকে ঝুঁকে গিয়েছে। শুধু ঝুঁকে যায়নি, 3 দিন এরম কাজ হয়েছিল। কেন? নবী এসেছেন। জোরে বলে। কাবার ও কাবা এসেছে। আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে হযরতে আব্দুল মুতাল্লিব বলেন, আমার মনে আনন্দ, কারণ যে সংবাদ শুনতেছি আমি, আর জগৎগুরু হাবিবুল্লাহ জগতে আসবেন, আমি বুঝে গিয়েছি নিশ্চিত আমার জগতে আমার নাতি চলে এসেছে। এমন করে আমি করলাম কি, দরজার কাছে গেলাম, কে যেন আমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছে। আমি আব্দুল মুতাল্লিব 3 দিন বোবা হয়েছিলাম। কেন বোবা হয়েছি? কথা বলতে পারি না। আমার কাছে আওয়াজ আসতেছে, এই আব্দুল মুতাল্লিব, তুমি জানো না এই যে হাবিব জগতের বুকে আগমন করেছেন, আগে এনার সের তামাম দুনিয়া আল্লাহ পাক করাবেন, তারপরে তাকে কেউ দেখতে পাবে। জোরে বল। বাজি আমার সোনামানিকের বাপ হারা ছেলে আমার জগতের বুকে এসেছে, আমার মনে বড় আনন্দ। আমি আব্দুল মুতাল্লিব চিন্তা করি, আমার যখন নওয়াজা এসেছে, আমার যখন নওয়াজা এসেছে, আমার বড় আনন্দ। এমন সময়তে আপনার কি না, আমি 3 দিন পরে আপনার দেখা গেল, আমি আবার আপনার দরজায় আওয়াজ দিয়েছি। হঠাৎ করে আওয়াজ আসতেছে, আব্বুজি এই ছেলেটা দুনিয়ার জমিনে আগমন করেছে, আপনি এক কাজ করুন, আকিকা করুন, তারপরে আপনার জবান খুলবে। কি করতে হবে? তার নামে? আমাদের নবী পাক দুনিয়া আগমন করেছেন, আল্লাহর নামে জবাই হবে। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নামে আকিকা করলেন, আল্লাহ পাক তার জবান ফিরিয়ে দিলেন। আপনি জানেন না বাবা, রাসূলের পাকের পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন। শুধু এতটুকুই নয়, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় আনন্দ, ও বাবাজি আমার নাম কি হবে? তো জন্মের আগে আমার আল্লাহ আমাদের নবীর নাম রেখে দিয়েছেন। আকাশে নাম রেখেছেন আহমদ, জমিনে নাম রেখেছেন মুহাম্মদ। জোরে বলুন। ও সোনামানিকেরা, আমার আপনার নবী জগতের বুকে এসেছেন, লাগাতার চুপচাপ করে নবী আমার ইসলাম প্রচার করতেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার সন্তানকে দেখতেছি তার মাথার চুলগুলোতে তেল লাগানো আছে। কি আছে মাথায়? তেল লাগানো। হঠাৎ করে আমি দেখি শুধু তেল লাগানো নয়, মাথার চুলগুলো আঁচড়ানো আছে। শুধু মাথার চুল আঁচড়ানো নয়, আমি আমিনা দেখি আমার যে সন্তানটাও দুনিয়া জমিনে এসেছে, তার চোখে সুরমা লাগানো আছে। আমি আমিনা দেখতেছি তার চেহারা, এত সুন্দর চেহারাও, তার এত সুন্দর চেহারাও, তার চুল আঁচড়ানো, তার মাথায় তেল লাগানো, তার চোখে সুরমা পরানো। এমন কি শুধু তাই নয়, তার নাভি থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা রয়েছে। জোরে বল। শুধু এতটুকুই নয়,
আমি আমার সন্তানকে দেখি তার জমিনে মাথা আর জমিনটাকে এমন করে হাত দিয়ে ধরে রেখেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মা জান, পৃথিবীর সমস্ত জগতের বুকে আল্লাহ পাক আমার এখতিয়ার দিয়েছেন, তাই আমি জমিনটা কেমন করে ধরে রেখেছি। জমিন আমি মাথা এই কারণে রেখেছি, কারণ অন্য অন্য নবীগণদের যুগে একটি জায়গা নির্ধারিত ছিল, সেই জায়গাতে ইবাদত হবে, তাহা ব্যতীত অন্য জায়গাতে ইবাদত হবে না। কিন্তু যখন আল্লাহ পাক আমাকে জগতের বুকে পাঠিয়ে দিয়েছেন, তামাম দুনিয়াটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। মাঠে চাইলে নামাজ পড়তে পারবে, ময়দানে চাইলে নামাজ পড়তে পারবে, জঙ্গলে চাইলে নামাজ পড়তে পারবে, কারণ জায়গাটা পাক হলেই আল্লাহর ইবাদত হবে। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আব্বা আমার সোনা মানিক, শুধু এতটুকুই নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে এসেছেন নাভি শুকনো, কাঁচা না। আরে বাবারে, কিরা নাড়ি কাটলো! ও মারিয়াম আম্মা, ঈসা নবীর আম্মা, আপনি কেটেছিলেন না? হাব্বা আম্মা জান, আপনি কেটেছেন? আমিও কাটিনি। আসিয়া আম্মা, আপনি কেটেছেন? আমিও কাটিনি। হাজরা আম্মা, আপনি কাটেন? আমিও কাটিনি। কাটলো কে? দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জন্মনি কচি শিশু কে এমন সাজদাতে রায়, বলো গো শুনতে চাই। জোরে 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, কে মায়ের গর্ভেতে রয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কে বাতাগার পাক নামটি, কি বাতাগার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। ইব্রাহিম নবী আগুনে জ্বলবে, নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, দাও দাও করে জ্বলে যায়। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বল। নাড়ি তো কেউ কাটে। तुम कहते हो नबी हम जैसे बशर है, তুমি তো ন্যাংটো হয়ে জন্ম নিয়েছ, আর আমার নবী শত ঢাকা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছেন। তো ন্যাংটাওয়ালা যদি বলে নবী আমাদের মতো, তো বুঝে নিতে হবে ওই তো হলো পৃথিবীতে শয়তানের দাদু। ন্যাংটাওয়ালা শতর ঢাকার কথা বলছে, বলে নবী আমাদেরই মতো। জানো, আমরা বলি নবী মানুষ ছিলেন, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা।
আব্বাজি আমার অনেক কথা আমি আসলে বলতে বলতে ছেড়ে যায় আসছি, মানে আমার পুরো দেহেতে ঘা, বলবো কোন জায়গাটা। ও নূরে মুহাম্মদ এছাড়াও আমার কাছে কিন্তু গজলের দুটো ফরমাইশ আছে, জামানা দিওয়ানা আর নবী নবী। ও হবে জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আরো জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলক নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা আরো জোরে বলুন না। আপনাদের আওয়াজ নাই, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এখানকার লোক চাঙ্গা, অসুবিধা নেই, কিন্তু দু একসঙ্গে বিরিয়ানি খাইতে দেয়নি কিছু না। অনেকে আছে আবার কিরে করে এসেছে বাড়িতে, কথা কবই না। ভাইপোরা বলছে বলুক, ও চাষা মোটে বলবে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, আরো জোরে নারে গাউস, নারে খাজা, নারে তাকবীর। বাবা খেয়াল করুন, আমাদের নবীর কোনো তুলনা নাই, না কাল ছিল, না আজ আছে, না আগামীতে। আব্বাজি আমার শুধু তাই নয়, আরো শোনেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর কালেমা সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর কালেমা সালাম জানায়। নবীরা কি ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। ভেদের কথা বলল তার গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি বড়া খাতার গাড়ি, আর সে আজম জাহার হিল না, মাগো তোমার লালের নাই তুলনা। তাই নয়, জিব্রাইল আলাইহিস সালামের ডানা হলো 600,
কটা? একটা ডানা জমিন থেকে আসমান। নবী পাক বলেন, জিবরাইল আপনার হাকিকাত আমাকে দেখান। তা বলেছিলেন, হুজুর আমি তো এখানে বিছাতে পারবো না, কারণ আমার একটা একটা ডানা আসমান থেকে জমিন, মাশরিক থেকে মাগরিব, করব কি? হুজুর এক কাজ করেন, কি হবে না, তো সময় হলে ঠিক দেখাবো। যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার সময় রাসূলে পাক বলছেন, জিবরাইল এবার তাহলে আপনার ডানা বিছিয়ে দেন। তো ৬-৭ ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিয়েছেন। জমিন থেকে আসমান যতটা, এরকম ৬-৭ ডানা বিছাচ্ছেন জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায়। আর আপনি শুধু বলছেন নবী আমার, এই জগতের নবী। জিবরাইল আমিন তার হাকিকাত আমার নবী জানলেন। জিবরাইল আমিনকে বলছেন, জিবরিল আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনার হাকিকাতটা আমাকে একটু দেখান। আমাকে তো দেখিয়ে নিলেন, কিন্তু আপনাকে তো দেখলাম না। আমাদের নবী বলছেন, যদি তুমি মনে করো যে আমার হাকিকাত দেখবে, তো সিদরা থেকে একটু আগে এসো। জিবরাইল আমিন বলছেন, হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে বাধা দেব। জিবরাইল আমিন যদি নবীজিকে নিজের মতো না বলতে পারেন, তাহলে ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে আমাদের মতো নবীকে বলেন? কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? কিন্তু এরা বলছে নবী আমাদের মতো। এই মোল্লা ঠিক বলতেছে? চরম মিথ্যা কথা বলছে। এরা গ্রামারই জানে। আমরা নবীকে মানুষ বলি, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা। নবী মানুষ, কিন্তু আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। নবী পাকের রূপ তিনটি, একটি হলো বাশারি, ২ নাম্বার মালিকি মানে ফেরেশতাদের রূপ, আর ৩ নাম্বার হলো হাকিকাতের রূপ। জোরে বলেন। বাশারি রূপে ৬৩ বছর ছিলেন। এই বাশারি রূপে থাকতে থাকতে আল্লাহ পাক নবীকে মিরাজে নিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ৭ আসমানে ফেরেশতাদের সঙ্গে নবী থাকলেন। কারণ আল্লাহ পাক আমার নবীকে মালিকি রূপেরও ক্ষমতা দিয়েছেন। ৩ নাম্বার রূপ সিদরাতুল মুনতাহার পর জিবরাইল আমিন যাচ্ছেন না, এটাই হলো আমার নবীর হাকিকাতান রূপ। জোরে বলেন। আমাদের নবীর ৩ রূপে নবী। জোরে বলুন। যারা এক রূপে মানে আরগুলো মানে না, বুঝতে এদের অসুবিধা আছে। কি আছে? অসুবিধা আছে। আব্বা আমার, আমি বুঝাতে এতটুকু চাচ্ছি, जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे नबी जी आगे चल पड़े, वो सिदरा से निकल पड़े, जमीन पुकार उठी यही नबी 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 नबी। जमालियात आपसे, तजल्लियात आपसे, तखय्युलात आपसे, तसर्रुफात आपसे, बस एक निगाह मुस्तफा के क़िबला भी बदल गया, उन्हीं का सर है खुश नबी 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 नबी। जरे बोलो। অনেক কথা আব্বা আমার, আমি নবী পাকের শান যদি বলতে যাই শেষ হবে না। তবে এতটুকু শুনুন, নবী আমার যখন ইসলাম প্রচার করেন, এই ইসলাম প্রচার করার সময় একজন আমার নবী পাককে আঘাত করতে এসেছে। আব্বা আমার খেয়াল করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেন। ও বাবাজি আমার, খেয়াল করে রাসূল পাকের একজন সাহাবী